মান আহাব্বা আইয়াবসাতা রিজকাহু ফালইয়াসিল রাহিমাহু। শ্রদ্ধেয় সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিস্ক। আমরা অনেকে অবগত আছি যে রিস্ক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবিকা, যেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায় উল্লেখ করেছেন। এবং প্রত্যেকটা মানুষ বা যে কোনো সৃষ্টিজীব যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেটা মানুষ হোক, জিন হোক, অথবা কোনো পশু প্রাণী জীবজন্তু যাই হোক না কেন, প্রত্যেকটা জীবের সাথে, জীবকে সৃষ্টি করার পাশাপাশি তার রিজিকের সাথে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন দুনিয়াতে। এমন কোন জীব এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাননি যে জীবকে, যে প্রাণীকে আল্লাহ তাআলা রিস্ক ছাড়াই, জীবিকা ছাড়াই পাঠিয়েছেন। তো এই রিস্ক বলতে আমরা কি বুঝি, রিস্ক কাকে বলে, এটা সর্বপ্রথম আমরা জেনে নিব। যদিও আমরা অনেকের ধারণা হচ্ছে রিজিক মানে হচ্ছে শুধুমাত্র খাদ্য, খাবার। আসলে এটা কিন্তু ঠিক নয়। রিজিক মানে শুধুমাত্র খাদ্যের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে হবে না। রিজিক মানে হচ্ছে এমন কিছু বিষয় যেটা আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত স্বরূপ আপনি যা কিছু উপভোগ করে থাকেন দুনিয়াতে, যা কিছু হতে পারে, সেটা আপনার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ, যা কিছু হতে পারে, হাত, নাক, কান, চোখ, মুখ, এগুলো হতে পারে, অথবা আপনার এই দুনিয়াতে টাকা পয়সা, ধন সম্পত্তি, জমি জায়গা, অথবা আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, গাড়ি বাড়ি, যা কিছু পৃথিবীতে আপনি উপভোগ করছেন নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলার তরফ থেকে পাচ্ছেন, প্রত্যেকটাই হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। তো এই রিজিক সম্পর্কে আজকে আর আলোচনা, যে রিস্ক আমরা কিভাবে পাই, আল্লাহ তাআলা কিভাবে দেন এবং কিভাবে অর্জন করতে হবে, সেটা আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমি যেটা বললাম প্রথমত, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবকেই, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে দুনিয়াতে পাঠান। উইদাউট রিজিক কাউকেই আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠান না। আল্লাহ এই কথাই তিনি বলেছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, যে জমিনের মধ্যে, পৃথিবীতে এমন কোন চৌপাইয়া বা জানোয়ার বা জীবজন্তু নাই, ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন জীব নাই যার দায়িত্ব, রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নেন না। মানে প্রত্যেকটা জীবের দায়িত্ব, রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার নিকটে রয়েছে। সুতরাং আপনি কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কিভাবে চলাফেরা করবেন, আপনার ব্যাংক ব্যালেন্স কতটা হবে, আপনার বাড়ি গাড়ি কিরকম হবে, প্রত্যেকটার দায়িত্ব আল্লাহ তাআলার নিকটে। আপনাকে চিন্তা করতে হবে না। আপনি দুটো সন্তান নেওয়ার পরে আপনার এই চিন্তা করার প্রয়োজন নাই যে তিনটা যদি সন্তান হয়, তৃতীয় নম্বর সন্তানকে আমি কি খাওয়াবো, আমি নিজেই তো ঠিক মতো খেতে পাই না, আমার নিজেরই ব্যাংক ব্যালেন্সের ঠিক নাই, আমার বাড়ি গাড়ি ঠিক নাই, তাহলে আমার যদি তিনটা সন্তান হয়, চারটা সন্তান হয়, তাদেরকে আমি কি খাওয়াবো, এই খাওয়ানোর চিন্তা আপনাকে করতে হবে না। আল্লাহ আপনাকে এই দায়িত্ব দিয়ে পাঠাননি। আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন, সকলের রিজিক আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়েই পাঠিয়েছেন। এবার সেই রিজিকটার মাধ্যম হচ্ছেন আপনি, যে আপনি উপার্জন করে, ইনকাম করে নিয়ে এসে দিবেন। আপনার সন্তান সন্ততি সেই উপার্জন থেকে কেউ পড়াশোনা করবে, কেউ খাওয়া দাওয়া করবে, পোশাক পরিচ্ছদ এগুলো তারা পরিধান করবে। আপনি হচ্ছেন জাস্ট একটা মাধ্যম। এই নয় যে সব দায়িত্ব কর্তব্য আপনার কষ্ট করে আপনি উপার্জন করছেন, তারা শুধুমাত্র মানে দুনিয়াতে এসেছে এমনি এমনি, এমনটা নয়। তাদের রিজিকটাও আপনার মাধ্যম দিয়ে, আপনার উপর দিয়ে আল্লাহ তাআলা দিচ্ছেন। আপনার স্ত্রীর যে বাবার বাড়িতে ছিল, যতদিন বাবার বাড়িতে ছিল ততদিন তার রিজিক তার বাবার উপর দিয়ে আসতো। যখন থেকে আপনার স্ত্রীর সাথে আপনার বিবাহ হয়েছে, তখন থেকে তার রিজিকটা আপনার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা দেন। আপনি মনে করছেন যে এতদিন একা একাই পেট চালাতে পারছি না, আর বিয়ে করে বউকে কি খাওয়াবো, বউকে খাওয়ানোর দায়িত্ব আপনার নয়, বউকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ তাআলার। হতে পারে আপনি এতদিন পর্যন্ত 20টা বছর, 24 বছর ধরে আপনি ঠিক মতো খেতে পাননি, আপনার রিজিক ঠিক মতো ছিল না, সেটা আপনার ভাগ্যক্রমে ছিল না। কিন্তু দেখা যাচ্ছে আপনার স্ত্রীর এমন কিছু রিজিক আল্লাহ তাআলা লিখে রেখেছেন, যেটা আপনি তার সাথে বিবাহ করার পরে ওই রিজিকটা আপনার উপর দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিচ্ছেন। এভাবেই তো
আল্লাহ তাআলা এই নির্দেশটাই তিনি দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যে বিবাহ করার মাধ্যমে আপনার যে নিঃস্বতা ছিল, যে আপনি দরিদ্র ছিলেন, এই বিবাহ করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আপনাকে ধনী করে দিতে পারেন আল্লাহ তাআলা। তো রিজিকের ভয় আমরা করলে হবে না, আল্লাহ তাআলা নিজে এই দায়িত্ব নিয়েছেন, আর সেই দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং পৃথিবীতে কে কি খাবে, কোথায় যাবে, কি পরবে, কি পরিধান করবে, প্রত্যেকটার দায়িত্ব আল্লাহ তাআলার নিকটে রয়েছে। তাই সম্মানিত উপস্থিতি, আমরা সেই রিজিক সম্পর্কে সঠিক ধারণা রাখবো, যে রিজিক যার যতটা পরিমাণে আল্লাহ তাআলা দিয়েছেন, যার ভাগ্যে যতটা লিখে রেখেছেন ততটাই সে পাবে। একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে মৃত্যু, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। তো মানুষ যেখানে যে অবস্থায় থাকুক না কেন, মৃত্যু যার যেখানে যেভাবে আছে তার ভাগ্যে লেখা, তাকে সেখানে মৃত্যুবরণ করতেই হবে। যেখানে মৃত্যু আছে তাকে সেখানে পৌঁছতেই হবে। ঠিক এই মৃত্যুর কাছে যেমন মানুষকে পৌঁছতেই হবে, ঠিক অনুরূপ ভাবে যার রিজিক যেখানে যতটুকু রয়েছে সে মানুষ ততটুকু সেইখানে গিয়ে পাবেই পাবে, কেউ কেড়ে নিতে পারবে না এই রিজিক। এমন একটা বিষয় মৃত্যুর মতো, মৃত্যু যেমন আপনাকে সেখানে পৌঁছতেই হবে, সেখানে গিয়ে আপনি মৃত্যুবরণ করবেন। মৃত্যু আপনার পেছনে পেছনে ছুটে বেড়ায় না, বরং আপনি মৃত্যুর পেছনে পেছনে ছুটে বেড়ান। মৃত্যু যেখানে থাকবে লেখা আছে আপনার ভাগ্যে, সেখানে আপনাকে যেমন তেমন করে আপনাকে পৌঁছতেই হবে। ঠিক অনুরূপ ভাবে এই রিজিকটা আপনার পেছনে পেছনে ছুটে বেড়ায় না, বরং রিজিকের পেছনে আপনাকে ছুটে বেড়াতে হবে। যেখানে রিজিক আছে সেখান পর্যন্ত আপনাকে যেতেই হবে। যে কোনো অবস্থায় আপনি পৌঁছাবেন, অবশ্যই পৌঁছাবেন আপনি, আল্লাহ আপনাকে সেই পর্যন্ত পৌঁছে দেবেন। আর আল্লাহ তাআলা এই জন্যই বলছেন যে কিছু মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন বেশি রিজিক দিয়ে, কিছু মানুষকে আল্লাহ তাআলা রিজিক ঘাটতি করিয়ে, কমি করিয়ে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তিনি বলছেন যে ইন্না রাব্বাকা হুয়া ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, নিশ্চয়ই তোমার রব, তোমার প্রতিপালক, তোমার পালনকর্তা যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তোমাদের রিজিককে সম্প্রসারিত করেন, প্রসারিত করেন, প্রশস্ত করে দেন যাকে ইচ্ছা তাকে। যাকে ইচ্ছা তাকে একদম ঢেলে দেয় আল্লাহ তাআলা রিজিক। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, জমি জায়গা, আল্লাহ তাআলা যাকে চান তাকে একদম একদম ভরে দেন। আর পক্ষান্তরে ওয়া ইয়াকদিরু, এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে কমিয়ে দেন। তো উভয় বিষয়টাতে যখনই কাউকে বেশি দিয়ে দিল মানে সে ব্যক্তি অহংকারে ফেটে পড়বে এমনটা নয়। আবার কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা কম রিজিক দিয়েছে, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি বা অন্যান্য সন্তান সন্ততি না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন তাকে, এই অবস্থায় সে ভেঙে পড়বে, দুশ্চিন্তায় সে ডিপ্রেশনে চলে যাবে, বিষয়টা এমনটা নয়, বরং তাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়ে তিনি বলেছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে, যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', যে অবশ্যই আমি কিছু মানুষকে পরীক্ষা করে থাকি, পরীক্ষার সম্মুখীন করে থাকি মানুষকে, কি ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, এবং ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি, এবং কিছু মানুষকে এইভাবেও পরীক্ষা করে থাকেন আল্লাহ তাআলা বেশি মাল দিয়ে অথবা মাল কমিয়ে দিয়ে। তো মাল দিয়ে না দিয়ে আল্লাহ বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষার মাধ্যমে যে ব্যক্তি ধৈর্যশীল হবে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে চলবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য তুমি সুসংবাদ দিয়ে দাও, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তাহলে বিপদে আপদে সবসময় তো ধৈর্য ধারণ করতেই হবে। আপনার যখন রিস্ক বেশি হয়ে গিয়েছে, এই অবস্থাতেও আপনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আর যখন আপনাকে রিস্ক কম করে দিয়েছেন আল্লাহ তাআলা, তখন আপনি পরীক্ষার সম্মুখীন। সুতরাং উভয় অবস্থাতে আপনি ধৈর্য ধারণ করেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই রিজিকের ভয় কেন করব না? রিজিকের ভয় এই জন্যই করব না যে রিজিকের দায়িত্বে কোনো মানুষ নাই, যে আপনাকে কিভাবে খাওয়াতে হবে, কতটুকু খাওয়াতে হবে, এই দায়িত্বে কোনো প্রধানমন্ত্রী না, দুনিয়ার কোনো রাষ্ট্রমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট না, স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্যই আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে শেষ আয়াতে তিনি বলছেন আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলাই হচ্ছে শ্রেষ্ঠ রিজিক দাতা, আর আল্লাহ তাআলার নামই হচ্ছে একটা রাজ্জাক। সুতরাং রিজিকের ভয় আপনার নাই, যে আপনি না খেতে পেয়ে মারা যাবেন এই ভয়টা আপনার পাওয়া লাগবে না, কারণ রিজিকের মালিকই হচ্ছেন আল্লাহ তাআলা। কিভাবে খাওয়াবেন, কতটুকু খাওয়াবেন, এটা আল্লাহ তাআলার দায়িত্ব। এমন হতে পারতো যে মানুষের উপরে যদি এই দায়িত্বটা থাকতো, হতে পারে আজকে 2 দিন 5 দিন 1 বছর 2 বছর খাওয়ানোর পরে 3 বছরের বেলায় আর জুটছে না, আর কিছু পাচ্ছে না দেওয়ার জন্য, এটা মানুষের পক্ষে সম্ভব ছিল। কিন্তু যেখানে রাজ্জাক আল্লাহ তাআলা, তিনি নিজে স্বয়ং তিনি রিজিক দাতা, সেখানে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ আপনি কতটুকু খাবেন, কতটা কি পরিমাণে কাপড় পরিধান করবেন, এর দায়িত্ব আল্লাহ তাআলার। সুতরাং টেনশন আমরা মুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমরা কিছু হাদিস দ্বারা আমরা
এই রিজিক সম্পর্কে জানার চেষ্টা করব, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে তিনি উল্লেখ করে বলেছেন। তার মধ্যে একটা অন্যতম বিষয়, আমরা এই রিজিক আমরা যদি বাড়াতে চাই তারও একটা মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, মান আহাব্বা, কোন ব্যক্তি, যে ব্যক্তি পছন্দ করে যে আইয়ুবসাতা রিজকাহু, যে তার রিজিক প্রসারিত করা হয়, তার রিজিক বাড়িয়ে দেওয়া হয়, কোন ব্যক্তি যদি এটা পছন্দ করে, এটা কেউ যদি ভালোবাসে যে আমার রিজিক আরো বৃদ্ধি পাক আর আমার আয়ু আরো বেড়ে যাক, এটা কেউ যদি পছন্দ করে, তাহলে সেই ব্যক্তি যেন ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যেন ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে তাদের সাথে। মানে বোঝা যাচ্ছে আপনার রিজিক বাড়ানোর একটা মাধ্যম হচ্ছে আপনার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, আর রিজিক কমে যাওয়ার একটা উল্টো মাধ্যম হচ্ছে আপনার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। মানে একটা কথাই বোঝা যায় যে আপনি যদি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এটাই বিষয় যে তার আত্মীয়তা সম্পর্ক নষ্ট করলে আপনার রিজিক কমে যাবে। আর সেই আত্মীয়তা সম্পর্ক যদি আপনি বজায় রাখেন, অটল রাখেন, তাহলে আপনার সেই রিজিক আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। এবার বাড়িয়ে দিবেন কিভাবে? যদিও রিজিক সম্পর্কে আমি বারবার বলছি একটাই কথা, যে রিজিক সম্পর্কে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সহিহ বুখারীর মধ্যে, যে মানুষ যখন এই পৃথিবীতে যখন আসে, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন, যে মানুষ কোথায় যাবে, কি পড়বে, কি খাবে, কি করবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। তাহলে আপনার চিন্তা কিসের? আবার দ্বিতীয়বার সেই তাকদীরকে পুনরায় লিপিবদ্ধ করা হয়েছে যখন ওই ব্যক্তি মাতৃগর্ভে 4 মাস 10 দিন এসেছে, 43 4 মাস 10 দিন সেই ব্যক্তি যখন মাতৃগর্ভে এসেছে, তখন তার তাকদীরে 4টা বিষয় লেখা হয়েছে। একটা হচ্ছে তার আজাল, তার সময়সীমা, সে কতদিন বেঁচে থাকবে, এই সময়সীমা তার নির্ধারণ করা হয়েছে। এরপরে তার নির্ধারণ করা হয়েছে তার রিস্ক, কি খাবে, কি পড়বে, এই রিস্ক তার নির্ধারণ করা হয়েছে মাতৃগর্ভে সে যখন 4 মাস 10 দিন থাকে তখনই। তাহলে এই রিজিক যখন আপনার ওই অবস্থাতে লিপিবদ্ধ করা হচ্ছে, তাহলে দুনিয়াতে আপনি কি খাবেন, পড়বেন, এটা আপনার কেন টেনশন হচ্ছে? আবারও সেই রিজিক লেখা হয় যখন আপনার এই লাইলাতুল কদর রাত্রি আসে। আল্লাহ তাআলা সেই রিজিক, আপনি সারাটা বছরে কি খাবেন, সারাটা বছরে আপনি কি করবেন, কি পড়বেন, সব বিষয় আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাত্রিতে, আপনার এই ভাগ্য রজনীর রাত্রিতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। তাহলে যেখানে রিজিকের মালিক আল্লাহ তাআলা নিজে স্বয়ং, সেখানে আমরা কেন টেনশন নিব, কেন আমরা দুশ্চিন্তা ভোগ করব আমরা? কিন্তু একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে রিজিকের মালিক আল্লাহ, এই নয় যে রিজিক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেবে, বিষয়টা এমন নয়। আল্লাহ নিজেও বলছেন সূরা জুমার মধ্যে যে ফাইদা কুদিয়াতিস সালাহ, যখনই তোমাদের সালাত শেষ হয়ে যায়, যখনই তোমাদের ইবাদত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তারপরে তোমরা আল্লাহ তাআলার দেওয়া রিজিক, তোমরা আল্লাহ তাআলার ফজল, করুণা অনুসন্ধান করো। মানে বোঝা যাচ্ছে আপনি আল্লাহ বিল্লাহ করবেন আর মসজিদে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে বাড়ি দাও, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ টাকা পয়সা দাও, আল্লাহ সন্ততি দাও, আর আপনি লুক করে বসে বসে আল্লাহ বিল্লাহ করবেন আর মসজিদে পড়ে থাকবেন, এমনটা নয়। এবং ইবাদতের সময় ইবাদত করতে হবে, সালাতের সময় সালাত আদায় করতে হবে, অন্যান্য ইবাদতের সময় অন্যান্য ইবাদতগুলো করতে হবে। পাশাপাশি আপনাকে জীবিকা উপার্জনের জন্য আপনাকে জমিনে ছিটিয়ে ছড়িয়ে চলে যেতে হবে, আপনাকে রাজমিস্ত্রি খাটতে হবে, আপনাকে লেবারি খাটতে হবে, আপনাকে মনীষ যেতে হবে, এগুলো আপনার মাধ্যম ওই রিজিকগুলো আসার। আপনি ইবাদত করবেন আল্লাহর কাছে, আল্লাহ রাজ্জাক বলে আল্লাহ আপনাকে ফেরেশতার মাধ্যমে মসজিদে দিয়ে চলে যাবে, আপনার বাড়িতে পৌঁছে দেবে, এমনটা নয়। রিজিকের মালিক আল্লাহ, চাইতেও হবে আপনাকে, কিন্তু আপনাকে সেই চাওয়ার পরে আপনাকে জমিনে ছিটিয়ে ছড়িয়ে যেতে হবে, যাতে করে সেই রিজিক পর্যন্ত আপনি পৌঁছতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা চেষ্টা করব যে ইবাদত বন্দেগী করার পাশাপাশি আল্লাহ তাআলার রিজিক অনুসন্ধান করা। আর এটাই আমাদের করণীয়, যে আল্লাহ তাআলা রাজ্জাক, মানে আল্লাহ তাআলা আপনাকে দিবেন, অবশ্যই দিবেন, এটা তো ঠিকই আছে, কারণ আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে রহমান। আমরা 2টা নাম আল্লাহ তাআলার জানি, রহমান আর রহিম। তো রহমান মানে পরম করুণাময়, রহিম মানে অসীম দয়ালু, দুটোর মানে একই পাশাপাশি মানে। তো দুটো মানে কিন্তু দুটো অনেক পার্থক্য রয়েছে।
পার্থক্য কোথায়? যে রহমান মানে এই দুনিয়াতে যে একটা আমরা মনে করি যে আমি নামাজ পড়ছি, আমি সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, ভালো কর্ম করছি, অনেক ভালো ভালো কাজ করছি, তো আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন। তো যে ব্যক্তি সালাত আদায় করছে না, যে ব্যক্তি সিয়াম পালন করছে না, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কুফরি করছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রিজিক দেন। আবার দেখা যাচ্ছে একটা মুমিন ব্যক্তির চাইতে একটা কাফের ব্যক্তির বেশি ধন সম্পত্তি, হয় না এরকম? তো এই যে একটা ভালো মুমিন ব্যক্তির সাথে একটা খারাপ ব্যক্তি, একটা মুনাফিক, মুশরিক, বেঈমান, কাফের, তাদেরকেও আল্লাহ তাআলা রিজিকের অন্তর্ভুক্ত করছেন। এটাই হচ্ছে একটা রহমানের পরিচয়। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাআলা হচ্ছেন রহমান সকলের জন্য, সকল সৃষ্টিজীবের জন্য। একটা বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিকের জন্য আল্লাহ তাআলা রহমান, আর একটা মুমিনের জন্য আল্লাহ তাআলা রহমান। মানে পৃথিবীতে যতই জীবজন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকের এই জীবিকা দেওয়ার জন্য, রিজক দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে একজন রহমান, পরম করুণাময়। আর রাহিমটা কোথায়? এটা শুধুমাত্র কিয়ামতের মাঠে, এটা খাস, শুধুমাত্র এটা কিয়ামতের মাঠে মুমিনদের জন্য নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা রাহিম, অসীম দয়ালু হবে, কাফিরদের জন্য নয়। তাহলে রহমানটা হচ্ছে দুনিয়াতে সকলের জন্য, সকল মানুষের জন্য, সে ইবাদত করুক আর না করুক। আর রাহিমটা শুধুমাত্র কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মুমিনদের জন্য, অন্য কারোর জন্য নয়। এই জন্য দুনিয়াতে আমাদেরকে হাল ছেড়ে দিলে হবে না, ইবাদত করতে হবে। আল্লাহ নিজেও বলেছেন যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে তোমরা যদি আমার সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা রিজিক পাচ্ছি না, আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ পাচ্ছি না, মানে আমাদের নিচে একটা ঘাটতি আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমরা সাহায্য করছি না। রিজিক পাবো কোথা থেকে? আল্লাহ তাআলার তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, তাহলে দিচ্ছেন না কেন? দিচ্ছেন না, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করছেন না কেন? কারণ আমরা আল্লাহর সাহায্য করছি না। আল্লাহর সাহায্য কিভাবে করবেন? ইবাদতের মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে, বিভিন্ন তার হুকুম আহকাম মানার মাধ্যমে, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সাহায্য যখন করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সহযোগিতা করবেন রিজিক দেওয়ার মাধ্যমে, আপনাকে সুস্থ রাখার মাধ্যমে, বিভিন্ন রকম ভাবে আল্লাহ তাআলা আপনার সহযোগিতা করবেন। কিন্তু আমরা তো করছি না সেটা। আমরা শুধুমাত্র চাইছি, আল্লাহর কাছে চেয়েই চলে যাচ্ছি, আমাদের গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, অনেক কিছু চাইছি, কিন্তু আমরা আল্লাহ তাআলার সহযোগিতা করছি কয়জন? মসজিদমুখী হচ্ছি কয়জন? আমরা আল্লাহ তাআলাকে চিনছি কয়জন? ওই যে আল্লাহ তাআলা যে আয়াতটা বলেছেন যে মানুষ যখন বিপদে পড়বে তখন দাআ ইলাল্লাহ, আল্লাহকে ডাকবে যে আল্লাহ আমার ওই বিপদটা দূর করে দাও, আল্লাহ আমি অসুস্থতায় ভুগছি, আল্লাহ দূর করে দাও, আল্লাহ আমার বাড়ি গাড়ি নাই, আল্লাহ আমাদেরকে বাড়ি গাড়ি দিয়ে দাও। মানে মানুষ যখন বিপদে পড়বে তখন আল্লাহ আল্লাহ করবে, আর যখনই সেই বিপদটা কেটে যাবে তখন আল্লাহ তাআলাকে ভুলে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে অনেক জায়গায় এই আয়াতটা তিনি বলেছেন। তাহলে এই রিজিকের বিষয়টা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে, যে রিজিক যখন আপনার বেশি বেশি আল্লাহ তাআলা দিচ্ছেন তখন আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, আর যখন আপনার নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, আপনার ঠিকমতো সংসার চলছে না, তখন আপনি মসজিদে আসছেন, আল্লাহ বিল্লাহ করছেন, আল্লাহর কাছে চাইছেন, পেয়ে যাচ্ছেন, আবার ভুলে যাচ্ছেন। এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে দেন না। দেখেন আল্লাহ তাআলা আপনি যে কোনো দোয়া করেন না কেন আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। যদি আপনার দোয়া কবুলের যে শর্তগুলো থাকে, আপনার মধ্যে সেই সমস্ত শর্তগুলো যদি পাওয়া যায়, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কিন্তু আপনাকে তৎক্ষণাৎ দেন না আল্লাহ তাআলা। কিছু মানুষকে তৎক্ষণাৎ দেয়, আবার কিছু মানুষকে তৎক্ষণাৎ দেন না, পরে দেন। আবার কিছু মানুষকে দুনিয়াতে দেনই না, পরকালে একবারে দিবেন কিয়ামতের মাঠে। তাহলে এইখানে তৎক্ষণাৎ আপনি পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? ওই যে আপনি পাওয়ার পরে যে আল্লাহকে ভুলে যাবেন। আপনার কিছু নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আপনি চেয়ে 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 হঠাৎ করেই যদি পেয়ে যান, আপনি অহংকারী হয়ে যাবেন, আপনি আল্লাহ তাআলাকে ভুলে যাবেন। যে আল্লাহ আপনাকে এত একদম জিরো থেকে হিরো বানিয়ে দিল, সেই আল্লাহকে আপনি ভুলে যাবেন। তাহলে অবশ্যই আমাদেরকে এটা চেষ্টা করতে হবে যে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সর্বপ্রকার ভাবে আমাদেরকে আল্লাহ তাআলার সহযোগিতা করতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা যদি আল্লাহ তাআলার উপর যথাযথ যদি ভরসা করো, তাহলে তোমাদের রিজিক আল্লাহ তাআলা ওইভাবে দিবেন যেভাবে একটা পাখি সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে, সন্ধ্যা হতে হতে ভরা পেটে ফিরে আসে। তাহলে একটা পাখির রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা যদি নিতে পারেন, যে খালি পেটে বেরিয়ে গিয়ে ভরা পেটে ফিরে আসছে বাসায় সন্ধ্যা হতে হতে, তাহলে আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা কেন নিতে পারবেন না? আপনি কেন চিন্তিত হবেন আপনি রিজিক নিয়ে? কেন আপনি ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে, আপনাকে যখন বলা হচ্ছে যে আপনি কেন সালাতে আসতে পারছেন না, আপনি অজুহাত দেখাচ্ছেন যে আমি রাজমিস্ত্রি কাজে যাচ্ছি, আমি সময় পাচ্ছি না সালাত আদায় করার জন্য। আপনি ভোরবেলায় উঠে বাজারে যেতে পারছেন, সবজি বিক্রি করতে যেতে পারছেন, আপনি ফজরের সালাতে আসতে পারছেন না। তাহলে আপনার অবস্থা যদি এমন হয়, আল্লাহ তাআলা আপনাকে রিজিক কেমন ভাবে দিবেন?
তাহলে একটা পাখিকে আল্লাহ তাআলা যেমন ভাবে রিজিক দেন, ওইভাবে আমাদেরকে রিজিক দিবেন। যে আমাদের যেটা মূল উৎস, যেটা আমাদের রিজিক বা জীবিকা উপার্জনের, সেটা হচ্ছে আমরা দুনিয়াতে যেন বেঁচে থাকি, দুমুঠো যেন খেতে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য। তাহলে এই খাবারের দায়িত্ব যেখানে আল্লাহ তাআলা নিয়েছেন, সেখানে আপনার মাথা ঘামানোর কিছুই নাই। সুতরাং ভরসা করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে। একনিষ্ঠতার সাথে যখন আপনি ভরসা করবেন ওই পাখির মতো, তখন আল্লাহ তাআলা ওই পাখির মতো আপনাকে রিজিক দিবেন। একটা মানুষ হিসেবে যতটা আপনি প্রাপক, ততটাই আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, অবশ্যই দিবেন। ভরসা রাখেন আল্লাহ তাআলার উপরে। আরেকটা হাদিস আপনাকে শোনাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলছেন, উপদেশমূলক কথা বলতে গিয়ে তিনি বলছেন, হে গোলাম, আব্দুল্লাহকে বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহকে বলছেন যে, হে গোলাম, তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, তুমি আল্লাহ তাআলাকে সামনে পাবে। যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহকে সামনে পাবে। তুমি আল্লাহর কথা, আল্লাহর যে হক রয়েছে সেগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আর ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখনই তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাও। আর একটা কথা মাথায় রাখো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর পৃথিবীতে সকল বিশ্বের মানুষ যদি তোমার কোনো উপকার করার চেষ্টা করে, তাহলে তোমার ততটুকুই উপকার করতে পারবে যতটুকু তোমার তাকদীরে লিপিবদ্ধ করা হয়েছে। আর সারা বিশ্বের মানুষ যদি তোমার ক্ষতি সাধন করার চেষ্টা করে, তাহলে অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে লিপিবদ্ধ করা হয়েছে। কলম শুকিয়ে গিয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন আপনার কলম, আপনার তাকদীর লিপিবদ্ধ করা হয়ে গেছে। যতটুকু আপনার উপকার করার দরকার, উপকৃত হবেন, ততটাই মানুষ আপনার উপকার করতে পারবে। আর সারা বিশ্বের মানুষ ক্ষতি সাধন করতে পারবে না। যতটুকু পরিমাণ আপনার ক্ষতি লেখা রয়েছে ভাগ্যে, ততটুকুই ক্ষতি হবে। তাছাড়া অতিরিক্ত সারা বিশ্বের মানুষ যদি একত্রিত হয়ে ক্ষতি সাধন করার চেষ্টা করে, তারা কিছুই করতে পারবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার রিজিক ভাগ্যে যতটুকু আছে, যদি সেই রিজিকটা আপনার ভাগ্যে থাকে, তাহলে সেটা যদি দুই পাহাড়ের তলদেশেও যদি থাকে, সেটা আপনি পাবেন, অবশ্যই পাবেন। কেউ আটকাতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। যেটা আপনার সেটা আপনি পাবেনই, অবশ্যই পাবেন। আর যেটা আপনার না, যেটা আপনার ভাগ্যে নাই, সেটা হাজারো যদি চেষ্টা করেন, আপনার দুই ঠোঁটের মাঝখানেও যদি থাকেন, সেটাও আপনি পাবেন না, সেটাও আপনি পাবেন না। অর্থাৎ যেটা আপনার, সেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর যেটা আপনার নয়, সেটা হাজারো চেষ্টা করলে আপনি পাবেন না। এটাই হচ্ছে তাকদীর, এটাই হচ্ছে রিজিক। আপনার রিজিকে যতটুকু পরিমাণ আপনার আল্লাহ তাআলা লিখে রেখেছেন, ততটুকুই আপনি পাবেন, অতিরিক্ত আপনি পাবেন না। বুঝতে পারছেন কি? আর ওই যে হাদিসটা বললাম, যে সারা বিশ্বের মানুষ যদি আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করে, ক্ষতি করতে পারবে না। মানে আপনার যতটুকু তাকদীরে লেখা হয়েছে, ততটুকু ছাড়া কেউ অতিরিক্ত আপনার ক্ষতি করতে পারবে না। তাহলে আপনি কেন ভয় করছেন? কেন আপনি ভয় করছেন? কত চাকরিজীবী আছে এখানে হোক বা এখন সারা বিশ্বের বুকে এরকম চলছে মুসলিমদের মধ্যে, যে কত চাকরিজীবী, মসজিদের ইমাম বলেন, আর স্কুলের টিচার বলেন, আর ডাক্তার বলেন, যে কোনো চাকরিজীবী হতে পারে, অথবা যে কোনো পেনশনধারী কোনো টিচার্স হতে পারে। এই ভয়ে যে তার মানে চাকরি চলে যাবে, তার ভয়, সে হক কথা বলে না, সে মানুষের সাথে গোল আলোর মতো চলে, মানে স্রোত যেদিকে বয় সেদিকেই সে পানির মতো গড়ে, এইভাবেই চলে সে। তো এই যে একটা আমরা রিজিকের ভয়ে, চাকরির ভয়ে, যে চাকরি চলে যাওয়ার ভয়ে আমরা হক কথা বলি না, তো এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, আপনার চাকরি যাবে না, যদি আল্লাহ তাআলা ভাগ্যে লিখে রাখেন তবেই। এবার আপনাকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লিখে রেখেছেন যে এতদিন পর্যন্ত তোমার চাকরি থাকবে, ভাগ্যে লেখা হয়ে গেছে। এবার আপনি হক কথা বলেন আর না বলেন, আপনার অতদিনই থাকবে। মানুষ কি ক্ষতি করতে পারবে? তাহলে আমাদেরকে অবশ্যই এই আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, যেভাবে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা উচিত। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো রিজিক সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা রাখতে হবে। ওই যে প্রথমেই বললাম, রিজিক মানে শুধুমাত্র খাদ্যের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে হবে না। রিজিক মানে হচ্ছে আপনার এই যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ, এই যে চোখ, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটা আপনার একটা রিজিক। কিভাবে? এই রিজিকটার মূল্য তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার এই চোখে আপনি দেখতে পাবেন না। মানে একটা অন্ধ ব্যক্তি বুঝে, যে একটা ঠসা ব্যক্তি বুঝে এই কানটা কত বড় একটা রিস্ক, কত বড় আল্লাহ তাআলার একটা অনুগ্রহ যে শুনতে পাই না। এই মুখটা কথা বলা, এটা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, কত বড় একটা রিস্ক, এটা ওই ব্যক্তি বুঝে যে ব্যক্তি কথা বলতে পারে না।
মানে একটাই বিষয় যে থাকতে মূল্য কে আর বুঝে, চলে গেলে সবাই খোঁজে। মানে যতদিন পর্যন্ত আমাদের এগুলো আছে, নিয়ামত গুলো আমরা উপভোগ করছি, ততদিন আমরা বুঝতে পারি না। যখনই এগুলো আমরা হারিয়ে ফেলবো, তখন আমরা এই আফসোস করব যে এতদিন ছিলাম, ভালোই ছিলাম, এতদিন আমাদের কানে শুনতে পারতাম, ভালোই ছিল, মুখে বলতে পারতাম, ভালোই ছিল। এই থাকা অবস্থায় আমরা কেউ মূল্যায়ন করিনি, মূল্য বুঝিনি। চলে যাওয়ার পর আমরা সবাই মূল্য বুঝতে জানি। এই জন্য থাকতে মূল্য বুঝতে শিখেন। এই যে পিতা মাতা, এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আল্লাহ তাআলার রিজিক নয়? অবশ্যই। সন্তান সন্ততি যেমন ভাবে আল্লাহ তাআলার একটা রিস্ক, ঠিক অনুরূপ ভাবে আপনার পিতা মাতা আল্লাহ আপনার জন্য একটা রিস্ক, নিয়ামত। তো এই রিস্কের, এই পিতা মাতার আমরা কয়জন হক আদায় করি বলেন তো? অথচ পিতা মাতা বেঁচে থাকাকালীন আমরা কেউ মানে তাদের মূল্যায়ন করি না। মারা যাওয়ার পর আমরা বুঝতে পারি, হায় হায়, মাথার উপর একটা ছাদ ছিল, সেই ছাদটাই চলে গেল। বাবা মারা যাওয়ার পরে আমাদের কত রকম এরকম হয়, আফসোস হয়। তাহলে বেঁচে থাকতে তাদের মূল্যায়ন করতে হবে আমাদেরকে। তারা যে কত বড় রিস্ক আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা আমাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র টাকা পয়সা, এই খাবার দাবারের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে হবে না। রিজিককে রিজিকের মতো বুঝতে হবে, যে পিতামাতা সহ সন্তান সন্ততি, আপনার স্ত্রী, পরিবার পরিজন, এছাড়াও আপনার ধন সম্পত্তি, জমি জায়গা, যা কিছু আছে আপনার প্রত্যেকটা রিজিকের অন্তর্ভুক্ত। আর সেই রিজিক গুলোকে আপনাকে মূল্যায়ন করে চলতে হবে, রিজিক চলে যাওয়ার পরে নয়, রিজিক থাকা অবস্থাতেই। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা চেষ্টা করব যে রিজিক আল্লাহ তাআলা যাকে যতটুকু দিয়েছেন, সেই অনুরূপ সে কি করবে, মূল্যায়ন করার চেষ্টা করবে। এই জন্য আপনাদেরকে বলবো যে দুশ্চিন্তা করবেন না। আপনি আল্লাহমুখী হয়ে যান, মসজিদমুখী হয়ে যান, সালাত আদায় করেন, আল্লাহর সাহায্য করেন, আল্লাহ আপনার সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবেন। তা আল্লাহ যদি আপনার হয়ে যান, তাহলে আপনার রিজিকের সমস্যা কোথায়? টেনশন কিসের আপনার? আল্লাহ আপনাকে খাওয়াবেন, আল্লাহ আপনাকে পড়াবেন, আল্লাহ আপনাকে দিবেন। তাহলে আপনার আল্লাহ যখন দায়িত্ব নিচ্ছেন রিজিকের, তখন আপনার টেনশন কিসের? এই যে আমরা সকালবেলাতে ফজরের সালাত আদায় করছি না, আমরা জীবিকা উপার্জনের জন্য আমরা মাঠে ঘাটে, রাজমিস্ত্রি কাজে, বিভিন্ন আমরা চাকরি বাকরিতে আমরা বের হয়ে যাচ্ছি। তাহলে এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো ব্যক্তি যখন ফজরের সালাত আদায় করলো, সে সারাটা দিন পর্যন্ত আল্লাহ জিম্মাদারিতে থেকে গেল। সারাটা দিন সে যা কিছু করুক না কেন, তার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, তাকে রক্ষা করবেন, আল্লাহ তাআলা তার জিম্মাদারিত্বে আছেন। তাহলে এই যে আমরা সালাত ছাড়াই আমরা সারাটা দিন পার করছি, আমরা কার দায়িত্বে আছি, কার জিম্মাদারিতে আছি আমরা? তাহলে আপনার এই রিজিকে, আপনার এই যে কাজকর্ম করছেন, উপার্জন করছেন, ইনকাম করছেন, এতে বরকত হবে? আল্লাহ তাআলা বরকত দিবেন? দিবেন না। আল্লাহ তাআলা বরকত দিবেন না, কখনোই দিবেন না। আপনি যখন আল্লাহর জিম্মাদারিতে থাকবেন, তখন আপনি প্রত্যেকটা কাজে কর্মে, প্রত্যেকটা উপার্জন আপনি বরকত প্রাপ্ত হবেন, নচেত আপনি হতে পারবেন না। কিন্তু আজকে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ আজকে এই কাজের অজুহাতে নামাজ সালাত আদায় করছেই না। কাজের অজুহাতে, যে ভোরে ভোরে বের হতে হয়, বা আমাকে সকাল 6টার সময় আমাকে কাজে বের হতে হবে, না ঘুমালে হবে না, ফজরে উঠলে আর সকালে যেতে পারবো না, এই ভয়ে আমরা সালাতই আদায় করছি না। তাহলে যে রিজিকের মালিক আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলার যদি আমরা ইবাদত না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন? কখনোই দিবেন না। রিজিক আরো কেড়ে নিবেন আপনার কাছ থেকে। এই জন্য চেষ্টা করেন যে রিজিক পাবেন তখনই যখন আপনি আল্লাহ তাআলাকে চিনবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে রিজিক দিবেন। আর রিজিক দেন বলে এই নয় যে আপনি হাল ছাড়া হয়ে যাবেন, হাল ছেড়ে বসে থাকবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন না, এমনটা নয়। আপনাকে মানে ইবাদত ছাড়াই রিজিক দিচ্ছেন, মানে আপনি পরীক্ষিত, আপনাকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং চেষ্টা করেন, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন যথাযথ যার যতটুকু ভাগে রিজিক লিপিবদ্ধ করা হয়েছে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ রিজিক দিবেন অবশ্যই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন এই রিজিক প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই আল্লাহ তাআলার নির্ধারিত রিজিকের, আমরা যেন যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, সেই রিজিকের যেন অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার রিজিক অনুসন্ধান করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।